হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর আরেকটি রান্নার ভিডিও নিয়ে আসলাম। তো আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি। তো বাসায় খুব সহজে আমি কিভাবে খিচুড়ি রান্না করি তোমাদেরকে ভিডিওতে দেখাবো আজকে। তো কড়াইয়ে সরিষার তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিয়েছি, দুইটা পেঁয়াজ, আর হচ্ছে শুকনো মরিচ দুটো, এলাচ, তারপরে তেজপাতা দুটো, দারচিনি দুই টুকরো, আর হচ্ছে গোলমরিচ তিন চারটা, আর তিনটা হচ্ছে লং। এগুলো দিয়ে হচ্ছে একটু ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে দিয়েছি কাঁচামরিচ, 5-6টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো, আর মরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিব, খুবই সামান্য, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচই ঝালটা হয়ে যাবে। আর অল্প কিছু একটু পানি দিয়ে নিলাম, সামান্য পরিমাণ, মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য। তো 2-3 মিনিট কষিয়ে তারপরে হচ্ছে আমি এখন ডাল দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে। এটা দিয়েছি হচ্ছে মুগ ডাল আমি আগে ধুয়ে রেখেছিলাম। আর এখন দিয়ে দিয়েছি ছোলার ডালটা হচ্ছে আমি আগেই হাফ সিদ্ধ করে রেখেছিলাম, কারণ ওটা সিদ্ধ হতে সময় লাগবে, তাই জন্য। আর দিয়ে দিয়েছি মসুরের ডাল অল্প করে দিয়েছি। তো 3 ধরনের ডাল দিয়ে দিয়েছি। তো ডালটা একটু মশলার সাথে মিক্স করে ভালো করে ভেজে নিয়ে এর সাথে আমি আতপ চাল দিয়ে দিব। এই আতপ চালটা বাড়ি থেকে আমার মা দিয়ে দিয়েছিল, তো সেই আতপ চালই নিয়েছি এখান থেকে। তো আতপ চালটা ধুয়ে রেখেছিলাম। আর এখানে আমি চাল আর ডাল, চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাহলে খিচুড়িটা বেশি মজা হয়। তো সবগুলো এখন মিক্স করে এখন দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতন লবণ। আমি বাসায় যেভাবে রান্না করি খিচুড়ি সচরাচর সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। তো মাঝে মাঝে খিচুড়ি রান্না করা হয়, তো এভাবে রান্না করি ভুনা খিচুড়িটা। আর এখন হচ্ছে চাল ডাল এগুলো হচ্ছে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি অন্য চুলাতে গরম জল বসিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা এখন দিয়ে দিয়েছি। তো ভালো করে মিক্স করে ঢেকে রেখে দিয়েছি। আর এখন দেখো আমি চলে এসেছি একদম 15 মিনিট পরে। চুলাটা হাই হিটে রেখেছিলাম 10 মিনিট, তারপরে লো হিটে রেখেছি। আর এখন দেখো একদম জলটা শুকিয়ে গেছে। তো রান্না কিন্তু প্রায় হয়ে আসছে, নামিয়ে নিব। মানে কোনো জল নেই, জল একদম শুকিয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে চাল ডাল সব। লাস্টে যেটা দিয়ে দিলাম এটা হচ্ছে ম্যাগি মশলার গুঁড়া মশলাটা একটু দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি নামিয়ে নেব। আর আজকে হচ্ছে এই খিচুড়িটা খাবো ডিম ভাজা দিয়ে। মাঝে মাঝে ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে ভালোই লাগে। অনেক সময় মুরগি দিয়েও খিচুড়ি রান্না করি, আবার অনেক সময় এভাবেও রান্না করি, আবার অনেক সময় হচ্ছে ঝোল যে খিচুড়িটা ওইটাও রান্না করি। আর এখন দেখতে পাচ্ছ আমি 2টো ডিম ভেঙে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে সরিষার তেলে ডিমটা মানে মামলেট করে নিচ্ছি সুন্দর করে ভেজে। তারপরে হচ্ছে ডিমের সাথে খাবো আজকে হচ্ছে খিচুড়ি ভাত। তো আমার মতো কে কে এরকম ডিম খিচুড়ি পছন্দ করো, ডিম ভাজা আর খিচুড়ি রান্না, তাহলে কমেন্ট করে জানাও। আর এখন দেখতে পাচ্ছ খিচুড়িটা হয়ে গেছে একদম রেডি, অনেকটা ঝরঝরা হয়েছে দেখো। আর ছোলার ডাল দিয়ে এভাবে খিচুড়ি রান্না করলে একটু বেশি মজা হয়। আমি 3 ধরনের ডাল দিয়েছি। তো দেখো এখন পরিবেশন করে নিচ্ছি। আর খিচুড়ির সাথে হচ্ছে আমার বাসায় আমের আচার বানানো ছিল, আমের আচার একটা ভিডিও আছে, ওইটা এডিট করে দেওয়া হয় না সময়ের অভাবে, ওইটাও দিয়ে দিব। তো আমের আচার আমার বাসায় বানানো ছিল, সেখান থেকে আমি একটু আচার নিয়েছি। খিচুড়ি ভাতের সাথে আচার খেতে কিন্তু দারুণ লাগে। ডিম ভাজা, লেবু আর পেঁয়াজ আর হচ্ছে একটা কাঁচামরিচ। বন্ধুরা, এভাবে ডিম ভাজা দিয়ে খিচুড়ি ভাত খেতে খুবই ভালো লাগে আমার। তো আজকে খিচুড়িটা কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর একটু আমের আচার নিয়েছি, তো এখন তো কথাই নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকে খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। বাই বাই, টাটা, থ্যাংক ইউ।